তাহলে দাদা আমি কাড়া নাই লাগাবো। কেন লাগাবেন না? না রসি কেনে আজ্ঞা বুঝলে, আমরা সেই সব ওই লেসা পেলে ওটি বেশে ওই লাগে শেষে বলে খাইলে 500, তোদের কাড়াই লাগে না আর কত পাবি সান্ত্বনা। আর 1 কিলোমিটার তো 6-7 মিনিটে আসর ঢুকবে, ঠিক আছে, কিন্তু আসর ঢুকে যাওয়ার পরে আমার কাড়ার ডর লাগে, দুপুই করে লাগে যায়, ডর লাগে যায়, ডর লাগে যায়। ওর চালো দাঁড়াই লাদা জিনিসের গুলো করা যায় না। আমার ছেলে চুলুল্লে ভোকে মরিবে সারা রাতে পুড় দুপুর। সেটিং মেটিং দাদা আমাদের কিছু নাই বুঝলে। পাবলিক তাহলে কিভাবে বিশ্বাস করবে যে আপনাদের সেটিং নেই? এই জাড়িয়ে রেখেছে মানে কি, ও তো 100% ওর হাফ আমরা রেখে লেগে দিয়া মায়ালক মাতান যায় তাহলে আর রক্ষা রাখে নাই। তাহলে আপনি কাড়া মতাবে। এটা তো দুয়া বেটা ওই ঘুরে বুলা পাটি করে সকালে বাইরে সন্ধ্যায় ঘর ঢুকি। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়াশিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আপনারা হয়তো কাড়া থাম্বেল বা কাড়া মালিকের ছবি দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কোন জায়গায় এসেছি। আপনারা তো জানেন ইনার কাড়া যেখানে যাই প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার উপরে লড়াই দেখায়। তো সেই কাড়া মালিকের সাক্ষাৎকার আমার চ্যানেলে এই প্রথমবার। তো ওনার কাছ থেকে ওনার কাড়ার বিবরণটা জানবো, ইনি কোথায় জোড়া করেছে আর কত নাম্বারের সঙ্গে জোড়া হয়েছে আর কোন গ্রামে আর কোন লাগনি কাড়ার সাথে করছে। ইনি জবার লড়াই মানে জমা করেছে আধার কার্ড, যে কোনো লাগনি আসরে জোড়া করেছে আর লাগনি কাড়ার সাথেই এনারা লাগাইছে। তো তার আগে আপনাদেরকে ইনাদের পরিচয়টা প্রথম বলে দিই। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো, গ্রাম থানা? গ্রাম কেন্দা, থানা কেন্দা, জেলা পুরুলিয়া, পোস্ট বালকডি। বালকডি। তা বর্তমানে বলুন এখন কেমন আছেন? মোটামুটি এখন ভালোই আছি। আচ্ছা, আর আমরা যেটা আপনার জিনিসটাকে চিনি, যে জিনিসটা নিয়ে, সেই জিনিসটা এখন কেমন আছে? হ্যাঁ মোটামুটি ভালোই আছে, না বেশি দুর্বল না বেশি ভারী। আচ্ছা আচ্ছা, মানে মাঝামাঝি। মাঝামাঝি না এদিকে দুর্বলের দিকেও গুনতে পারছি না হাই ভোল্টেজ দিকেও গুনতে পারছি। নাই, আমাদের হাই ভোল্টেজ নাই। আচ্ছা আচ্ছা, তার আগে একটু আপনার পরিচয়টা বলুন না, যে বংশীমাতা আপনার কে হয়? আমার বাবা হয়। আচ্ছা, আপনার বাবা। তাহলে আপনি কি ওর ছেলে? হ্যাঁ আমি ওর একমাত্র ছেলে। আচ্ছা আচ্ছা, তাহলে কাড়া দেখাশোনা কে করে, বাবাই করেন না? আমার মায়া ছেলে করে। মায়া ছেলে? হ্যাঁ। মানে একটা জিনিস, মানে আমরা দুয়া বেটা ওই ঘুরে বুলা পাটি করি সকালে বাইরে সন্ধ্যায় ঘর ঢুকি। একটা জিনিস পুরুলিয়া মানে কি বলবো, পূর্বপুরুষের কথায় বলে আসছে, বলছে বুড়া মাতালে রেহাই নেই, আর ছোকরা মাতালে বিহা দিলে বলছে সরি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ঘরে যদি মায়ালোক মাতান যায় তাহলে আর রক্ষা রাখে নাই। তাহলে আপনি কাড়া মতাবে। এটা তো বাস্তবে। একটা জিনিস দেখুন, একটা মুরগা ছাড়া রাখলেও আপনি মুরগাটা টাইমে খাওয়া দিতে পারবেন না, কবে লড়াই সেদিন খুলে নিয়ে যাবে, কিন্তু আপনাকে রেডি কে করে দেয়? ঘরের মহিলাটাই রেডি করে দেয়। এই ভকে হইলো, এই আটা দে রে, এই গম দে রে, চাল দে রে, যখন যেটা দরকার মহিলাটাই দেয়। কিন্তু ওইটাই বলছি, ঘরের মহিলা যদি মাতান যায় যে জিনিসটার উপরে, সেই জিনিসের উপর সাকসেস আছেই। সে দেখো দুটা লড়বে, দুটাই জিতবে কি নাই, ওটা হার জিতের ব্যাপার। আপনিও বলতে পারবেন না যে আমি গ্যারেন্টি জিতবো, আর উনিও বলতে পারবেন না যে আমি গ্যারেন্টি জিতবো। কারণ ওনার গ্রামের পরে তাতেও বলতে পারবে না। কেউ কোনোদিনও শত্রুকে দুর্বল ভাবে নাই, আর দুর্বল ভাবাটাও ভুল, যে ভাবে তার। আর দেখো প্রায় জাড়িয়ে রেখেছে মানে কি, ও তো 100% ওর হাফ আমরা রেখে লেগে দিয়া। হ্যাঁ, হাফ ওদের কাছে আমাদের লেগে দিয়া। আচ্ছা, হ্যাঁ, মুরগি ছানাটা লাগাবো বাঁচেলে যত যেটা বলুক। তুমি ঝাঁঝির সঙ্গে নাই লাগাবে কেউ, ও বাঁচিয়ে লিবে দড় খসয়। হ্যাঁ, তো প্রায় জাড়িবে না, ও বাঁচিয়ে লিবে একদম। যত লোকে যেটা বলুক, যেই বলুক এটা হবে ওইটা হবে, কেউ বলবে না কোনো দেখলে না, কোনো দেখলে এটা উঁচু আছে না হয় সরু আছে, না এটা বলটা বেশি আছে। তো সেরকম যে কমিটি হয় তারা ওরকমই করে, কিন্তু ইনারা তো বলে দিন যে আমরা বাঁচবো নাই। ইনারা কমেন্ট হিসাবে না কি হিসাবে জোড়াটা নিয়েছে সেটা জানি নি। তো ওই হিসাবে আপনারা নাম দিয়েছেন, আপনাদেরকে সিলেকশন হয়েছে। তো আপনি কোন জায়গায় নাম দিয়েছেন? সিজারি গ্রামে। সিজারি কোন নম্বর? 1 নম্বরে। যেটা আগে প্রদীপ মাহাতো ছিল, এখন বর্তমান মালিক হচ্ছে কোরালি কিঙ্কর মাহাতো। কোরালি কিঙ্কর। আচ্ছা আচ্ছা, ওনার সাথে প্রাইজ কত আছে? 51,000। 51,000। আপনাদের তো বলবে না যে এত পাশে পাশে হচ্ছে, তলে তলে সেটিং হয়ে আছে। সেটিং মেটিং দাদা আমাদের কিছু নাই বুঝলে। পাবলিক তাহলে কিভাবে বিশ্বাস করবে যে আপনাদের সেটিং নেই? সে পাবলিক বিশ্বাস করুক চাই না করুক, আমাদের কোনো সেটিং মেটিং নাই। আমরা কাড়া পজিশন ওদের ইউটিউব দেখে সবার আগে আমরা নাম দিয়ে নিয়েছি বুঝলে। আমরা বহুত জায়গায় নাম দিয়েছিলি, কাড়াটা বাবাকে বললাম যে বাবা বলি সেমনি আসরের না নাম দিলে আর আমরা কাড়াটা লাগাতে জড় পাবো নাই, কাড়াটাকে পুষিয়ে রেখে লাভ নাই। হারুক জিতুক যাই হোক, এইখানে যাই হোক সেমনি লেভেলের একটা আমাদের লেভেলের কাড়া হবে, এইখানে যাই নাম দেওয়া যাক। ওদের ইউটিউব দেখা মাত্র সবার সর্বপ্রথম আমি
বাবাকে পাঠাইছি নাম দিয়ে আসো বলে। আচ্ছা, তারপরে যা বিচার হবে, যদি ওনারাও ভালো বুঝে তো দিবে, আর না হলে না হলে না দিবে। দেখো ওটা কমিটির ব্যাপার, তো আমার বুঝাটাই হবে তো কি নাম দিয়ে দাও। তখন বাবা যায় নাম দিয়ে দিয়েছে আর কি। তো আপনারা তাতে জোড়া কনফার্ম পাইছেন। হ্যাঁ, জোড়া কনফার্ম। তো দাদা আপনার জোড়া কনফার্ম পাওয়ার ফলে হ্যাঁ, তা আপনার কতটা আনন্দিত, আর মেলা কমিটিকে কি বলতে চান একটু? আমি মেলা কমিটিকেও অশেষ ধন্যবাদ জোড়া পাওয়ার জন্য। আচ্ছা, আর আমি দর্শককেও বলছি যে লড়াই দেখার জন্য সবাই যেমন পৌঁছে, আচ্ছা, আমিও সুস্থভাবে বলবো, সবাই লড়াই দেখে যেমন। আর আমিও বলবো বংশী কাকুর কাড়া যত জায়গায় লড়েছে সেটা আমরা সবাই ভালোভাবেই জানি। কথা 10 মিনিটের মধ্যে পালায়নি, এটা 100% আমি গ্যারান্টি দিতে পারি। আরটুকু জেলা কমিটিকেও বলছি যে সিজাডি আসর তো পৌঁছেইনি কোনো বছর। সিজাডি কমিটিকেও বলছি যেমন কাড়াটি লড়াই দর্শককে দেখাতে হলে যেমনটুকু আস্তে আস্তে ছাড়ে না, যেমন অকবক দৌড়া ধুপা করে। দর্শকেরও মন যেহেতু দর্শক হয়, লোক তেল খরচ করে যাচ্ছে, নেতা মন্ত্রী আলে অত লোক হয় নাই, পয়সা দিয়ে লোক যায় নাই, পয়সা দিয়ে 500 1000 করে তা মন্ত্রীর কাছ কেউ যায় নাই, না না, পুচকে পালায়। কিন্তু এখানে নিজের খরচ করে মায়ের ছেলের গাইল খায় যেহেতু যায় কাড়া লড়াই দেখতে, সেটার জন্যই বলছি সিজাডি কমিটিকেও যেমন শান্তি শৃঙ্খলাভাবে আস্তে আস্তে কাড়া আনে মাথা জোড়ার পরে যা হবে খবর। ওইটাই আমার অনুরোধ আর কি। আচ্ছা, তো আপনারা যে এখানে জোড়া পালেন তাতে আপনার 1 নাম্বার প্রথম চান্সে পাইছেন। এর আগে আপনার পুনরায় কত জায়গায় আধার কার্ড দিয়েছিলেন? মোটামুটি 7-8টা উঠিল। 7-8 জায়গায়। তো আপনারা 7-8 জায়গায় কেউ কি বলেছিলেন কনফার্ম দেবো? কনফার্ম যেমন ভুলু গড়িয়ায় বলে দিল দিবা, তো আমি বলি দাদা বলি দেখো যেমন পাথর দিয়েও দিয়েছিল। আচ্ছা, তো 1 নম্বর কাড়া 3 চান্সে আমাকে দিয়েছিল। আমি ওখান বলে দিলাম একটু বার করি যে আমার কাড়া ওখানে পৌঁছিবে না। আচ্ছা, আচ্ছা, যেহেতু উল্লেখ করা নাই কোনো, আমি কাড়াটা লেগিয়ে এবার শেষে বলে দিবে 1 নম্বর লাগায় বলে দিবে প্রথম চান্সে ঘায়ল হয়ে গেছে, কাড়া আমি আর ছাড়ব না। আচ্ছা, আচ্ছা, সান্ত্বনা পুরস্কার এবার যদি কোনো বলে এবার তুমি ধরো কত দিবে কোনো উল্লেখ আছে, শেষে বলে ঘাইলে 500, তোদের কাড়াই লাগে না আর কত পাবি সান্ত্বনা, সেটাও ব্যাপার আছে না। আচ্ছা, আচ্ছা, তাহলে ওখানে আমি 5-6 হাজার টাকা খরচ করে লিখবো, কাড়া ভোকে মরবে আর আমার ছেলে চুলুলে ভোকে মরবে সারা রাতে পড় দুপুর। ভরসা দাঁড়াই লাদা জিনিসের গুলো করা যায় না। আপনাদেরকে যে আপনি মেলা কমিটিকে যে বললেন যে কাড়াটা আস্তে আস্তে যেন নিয়ে আসে, তাহলে কি আপনার কাড়াটা ফরকে লাগে নাকি? হ্যাঁ, আমার কাড়া ওই মেজাজে লাগবে, আমার কাড়া কোনো দৌড়ে উবকে তবে আসরকে উবকে যাবে। আচ্ছা, আসর ঢোকার পরে কাড়া দেখেও উবকে যাবে না, গম্ভীর মেজাজে থাকবে, মানে ভোল্টেজ কমে যায়। হ্যাঁ, ওই তখন ওর ডর লাগে। আসল মানে খুঁটায় বাঁধা থাকার পর খুলে দিয়ে আমার তো আসরকে হাই ভোল্টেজে যাবে। যত দূরে থাকুক 15 মিনিট যদি দূরে থাকে তোমার 1 কিলোমিটার, তো 6-7 মিনিটে আসর ঢুকবে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আসর ঢুকে যাওয়ার পরে আমার কাড়ার ডর লাগে যায়, দুপুই করে লাগে যায়, ডর লাগে যায়। ডর লাগে যায় বাবু। আচ্ছা, কিন্তু মাথা দিয়ে গেলে তো আর ডর লাগে নাই? মাথা দেওয়ার পর দেখো মাথা দেওয়ার পরে যাই হোক দর্শকের মাথা যদি জুড়ে টুকু দেখাবে কে কুটাকুটি, আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো জিনিসের ব্যাপার তো। আচ্ছা, আরেকটা কথা আছে, আপনাদের কাড়াটা তো মানে যে রসিকে খুলে সেই রসিক তো যে কাড়া কি করতে পারে না, ছাড়তে পারে নাই। আমাদের রসি কেনে আজ্ঞা বুঝলে, আমরা সেই সব ওই লেসা পেলে ওটি বেশ ওই লাগলি তো ভালো হয়, নাই তো পালালি তো পালালি, হইলো তো হইলো, নাই তো গেল সেই পুঁটি মাছ ধরা ঠেলা জালের লাগে। ঠেলা জাল ঠেলে দিলে দেখলে ভালো হয় না, নাই তো ঘর ওই জিটুড়ি মিটুড়ি ঢিল তো ঢিল জালে ব্যাংক পোনা মোনা। তা আপনাদের কোনো নিয়ম কানুন আছে নাকি? আমাদের পুরুলিয়া জেলায় হয়ে আসছে বা হচ্ছে যে সিং ধোয়াধুয়ির ব্যাপারে অনেক জায়গায় ঝুট ঝামেলা হতে চলেছে। আবার কেউ বলে দিচ্ছে রাম আর কেউ শুনছে রহিম, কীরকম কাড়া মালিকে বলছে অন্যরকম, পাবলিকে বলছে অন্যরকম। এই হিসাবে বলছি যে সিং ধোয়াধুয়ির ব্যাপারটা আপনি কি বলতে চান? আপনার সিং কোথায় ধোয়াবেন? আসল ধোয়াবেন কি ধোয়াবেন না? সিং ধোয়ালে আপনি কাড়াই লিখবেন না? না, আমি সিং ধোয়া ধুইর ব্যাপারটা বলছি, যা হবে আমার মূল খুঁটাই যেখানে বাঁধবো, আচ্ছা, সেইখানে আমাকে ওই কমিটির লোকে যা বলবে কাড়া আসর ঢুকে যাওয়ার পরে, মানে খুঁটাতে খোলার পর, খুঁটা থেকে যখন আমি পুচকাবো অ্যালাউন্স করার আগে যদি ওরা বলে অ্যালাউন্স হওয়ার সময় যে এই কাড়া সিং ধোয়া, তাহলে ঠিক আছে। কিন্তু পাগালে পুচকার পরে যদি আমি মাঠ নিয়ে যাওয়ার সময় বলে এইবার সিংটা ধোয়া, তাহলে দাদা আমি কাড়া নাই লাগাবো। কেন লাগাবেন না? না, সিং ধোয়াবে আপনি যদি কিছু দিয়ে নিয়ে যান,
কোনটা ওটা দেখতে পাবো, ওই জন্যই তো বলছি যে তুমি ওই কাড়া খোলার সময় যাই বলুক যে সিংটা ধোয়া, তখনই ধোয়ান দিব। ওই গাছ গোড়া যতক্ষণ থাকবে। আসরটায় ঢোকার পরে যদি বলে এই সিং ধোয়া, হামু শ্যাম্পু কর, হমুক কর, ওইলা কোনো গল্প লয়। না না দেখো, আমি রাস্তায় লিখতে লিখতেও ধোঁয়ায় ফুরাই দিব কাড়া সিং মিং। আচ্ছা ও আর শ্যাম্পু কিনে আনে দিবে, ওদের ইয়াই ধোঁয়া দিব। মানে গাছ গোড়ায় ধোয়ান দিবে। হ্যাঁ, এইবারে তোমার কোনো মুরগি ছাড়া লই না যে ধরে টেকায় দাঁড়াবো। হ্যাঁ, সে তো ঠিক, যে 10 লোকে ধরো, 10 লোককে ঘোষাড়ি নিয়ে যাবে। 10 লোকে টেকাতে পারবে? মাইকের হই হই হাই কাণ্ড হাই কাণ্ড এলাউন্স চলবে। আমার যেহেতু এটা একটা লাগনি কাড়া বা খেলা কাড়া বটে, এই হিসাবে বলা হবে। হয়। তখন গলা চিনবে নাই, না না না, তখন কোনো গলা চিনবে না। কাড়া তো সেই মহিষাসুরের বাহন, মহিষাসুর যেমন কারো কথা শুনবে নাই। হবে। তো যাই হোক, আমি সিজাটি মেলা কমিটিকে বলবো যদি আপনাদের সিং ধোয়াবার কোনো মনের মধ্যে পরিকল্পনা থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই করবেন, সিং ধোয়াবেন। কারণ আপনাদের আসরে যাচ্ছে যখন, আপনাদের যেমন ইচ্ছা সেরকমভাবে আপনারা লড়াই করবেন। কারণ সে লড়াইটা শান্তি শৃঙ্খলার মধ্যে হয়, কোনো ঝুট ঝামেলা বা কোনো অন্যরকম নেগেটিভ না কথা আসে। এই হিসাবে মেলা কমিটিকেও বলছি, আর আমাদের জেলা কমিটি তো উপস্থিত রয়েছে আসরে। তো একটাই আমি জেলা কমিটিকে অনুরোধ করব, সিজাডির আসরে আজও অবধি কোনো বছরেই মানে 2-4 বার লড়াই হয়েছে কিনে, এখন অবধি জেলা কমিটি উপস্থিত হয়নি। কারণ দেখুন, ওনারাও লড়াই করে, আপনারা গেলে খুবই ভালো হয়, ওনারা উৎসাহিত পাবে, পরের বছর আরও কাড়া লড়াই করবে। আগে সিজাডি একটা কাড়া ছিল, এখন সিজাডি প্রায় 4-5টার মতো কাড়া হয়েছে। ধীরে ধীরেই বাড়বে, 1 থেকেই 10 হয়, এক মস্তে 10 কোনো দিনও হয়নি। থাকাটাই আমাদের ভালো, যেহেতু আমাদের মানভূম সংস্কৃতি কারো একা না, সবার জন্যেই।